হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের আলুর প্যাটিস করে দেখাবো। এখানে দেখো আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, ছোটো বাটি। তোমরা ময়দাটা তোমাদের মাপ মতো দেবে, বেশি হলে বেশি দেবে, কম হলে কম দেবে। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, আন্দাজ মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে একটু খাস্তা হয়। আর আমি এখানে হাফ চামচ জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ানটা 2 হাতের তালুতে ঘষে তারপরে দিয়ে দেবে। তারপর আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি মোল দেওয়ার জন্য। ভালো করে এটাকে মোল দিয়ে নিতে হবে। দেখো ভালো করে এটাকে মোল দিয়ে নেব। যখন দেখবে একটু হাতের মধ্যে মুঠো হয়ে যাচ্ছে তখন ভাববে মোল দেওয়াটা ভালো হয়েছে। এরপর আমি জল দিয়ে মেখে নেব। নর্মাল জল দিয়ে কিন্তু আমি মাখবো, কোনো গরম জল না। ভালো করে একটু ডো তৈরি করে নেব। একদম নরমও মাখবো না, আবার একদম শক্তও মাখবো না। দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবারে দেখো ভালোই নরম হয়েছে। এবার আমি এটাকে 5-7 মিনিট ঢেকে রেখে দেবো। এরপরে দেখো আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে 2 চামচ ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে একটু গুলে রাখবো। জল দিয়ে এটা গোলা হয়ে গেছে, এটা সাইড করে রেখে দিলাম। এখানে আমি 2টো আলু সিদ্ধ নিয়েছি। এবার এটাকে আমি কাঁটা চামচ দিয়ে পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট করব না, একটু গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু ভালো লাগে খেতে। হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। সামান্য একটু জিরে সম্বাদ দিয়ে দিলাম। জিরেটাকে এবার একটু ভালো করে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এরপরে আমাকে এখানে কিছু মশলা অ্যাড করতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে বন্ধুরা। হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দেবো। এবার আমি সামান্য একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব, নাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু সিদ্ধটা দিয়ে দেবো। এবার আলুর সাথে মশলাটার সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার ময়দা মাখা ডোটাকে আমি এবার মেখে নেবো আরেকবার একটু। দেখো 5-7 মিনিট পর চলে এলাম, আবার একটু মেখে নিচ্ছি, নিয়ে এবার ছোটো ছোটো করে লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে, আমি এবার ময়দা ছিটিয়ে দিচ্ছি, তারপরে একটা একটা করে আমি বেলে নেব। একদম পাতলাও বেলবো না, আবার একদম মোটাও বেলবো না। দেখো আমি কীভাবে করছি। তারপর আমি পুরটা দিয়ে দেবো মাঝখানে। আর ময়দাটা যে আমি গুলে রেখেছিলাম সেগুলো আমি সাইড দিয়ে দিয়ে দেবো। তাহলে কী হবে, ভাজলে প্যাটিসটা খুলে যাবে না।
এভাবে চারদিক দিয়ে দিয়ে দেবে, তারপর এরকম ভাঁজ করে নেবে। দেখো একটা প্যাটিস আমার রেডি হয়ে গেছে, একটা রেডি হয়ে গেল, আর একটা তোমাদের দেখাচ্ছি। এইভাবে আমি সমস্ত প্যাটিসগুলো তৈরি করে নেব। দেখো সব প্যাটিসগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু হালকা গরম করতে হবে, বেশি গরম করবে না, তাহলে পুড়ে যাবে, ভিতর দিয়ে ভাজা হবে না। দেখো প্যাটিসগুলো কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। এইভাবে তোমরা ঘরে প্যাটিস তৈরি করে নেবে, বাচ্চা বড় সবাই কিন্তু ভালো খাবে। আবারও আমি দিয়ে দিলাম, এইভাবে আমি সমস্ত প্যাটিসগুলো তৈরি করে নেব। দেখো প্যাটিসগুলো আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা, কত সুন্দর লাগছে। চা বা কফি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে, আবার বাচ্চারা তো সস দিয়ে প্যাটিস দিয়ে খেতে খুব ভালোবাসে, তারাও খুব ভালো খাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। টাটা।